সুপ্রিয় দর্শক, উপস্থিত হয়েছি নওগাঁয়। আপনারা জানেন যে দ্বাদশ সংসদ নির্বাচন 7 জানুয়ারি, যে জানুয়ারিকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে মতামত এবং সিদ্ধান্ত, সে বিষয়ে আমরা জানবো। চলুন। পোস্টার টাঙায় দেখি, যেগুলো পোস্টার টাঙা যেগুলো মানুষ বলে আমার ভোট দেওয়া লাগবে, আমরা যাই ভোট কেন্দ্রে যাই, যেটা পছন্দ হয় সেটা একটা সিল মেরে দিই। এটাই আমরা বুঝি ভোট সম্পর্কে, আমরা এর অতিরিক্ত কিছু বুঝি না। মানে আপনার প্রস্তুতিটা বা প্রত্যাশাটা কি? যে ভোট কেন্দ্রে 7 জানুয়ারি ভোট হবে, ভোট দেওয়ার যাবো, যা দেখবো কেউ কয়টা প্রার্থী আছে, প্রতীক দেখবো, দেখে একটা দিয়ে চলে আসবো। এটাই আমার প্রত্যাশা, আমার কোনো অন্য কোনো প্রত্যাশা নেই। আমরা যেহেতু রাজনৈতিক দলের সাথে জড়িত না, আমরা ওগুলা কোনো কথা বলতে পারবো না। যারা রাজনৈতিক দল করে তারা ওগুলা বলতে পারবে। আমরা খেতখাটের মানুষ, আমরা নির্বাচনে আসতে আমরা পোস্টার লেখার দরকার, ওই ভোট কেন্দ্রে পোস্টার দেখে। এদিকে আমাদের এখানে একদিন খালি দেখেছি ট্রাকের পোস্টার, আর বাদ বাকি সব নৌকার পোস্টার, আর কোনো প্রতীক দেখতে পাইনি। আমরা ওই দিন ভোট দেওয়ার যাবো, যা দেখবো, দেখে ভোট দিয়ে চলে আসবো। শেখ হাসিনা আমাদের এলাকার অনেক উন্নতি করেছে। শেখ হাসিনাকে আমরা ভোট দিব নৌকা মার্কায় জয়যুক্ত করে, আমরা প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখব। আমরা গরিব মানুষ, আমরা নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যস্ত নাই। নির্বাচন সুষ্ঠু হলে আমরা ভোট দেবার যাব, সুষ্ঠু না হলে যাব না। এই হলো আমাদের প্রত্যাশা। গরিব মানুষ ছেলে ফেলে নিয়ে খাটা খুঁটা রাস্তাঘাটে চলি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ভোট কেন্দ্রে যাব, ভোট দিব। নৌকাপাড় থেকে নির্বাচন করে জয়যুক্ত করতে চাচ্ছি, আর সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। আগামী নির্বাচনে আমরা যোগ্য প্রার্থী হিসেবে অবশ্যই নৌকা প্রতীকপ্রাপ্ত প্রার্থীকেই ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। চার দোকান করে খাই, হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন হলে আমরা ভোট দিতে যাব বা ভোট দিব। সুষ্ঠু না হলে বুঝতেই পারবো এখান থেকে যে গন্ডগোল হচ্ছে কি, মারামারি হচ্ছে কি হচ্ছে। গন্ডগোল হলে তো আগেই দূরত। আমরা ভোট হলো 7 তারিখে নৌকাতে দিব, এবং হলো এই নামতপুর পোষা সাপাহারে সাজন মজুমদারই হলো পাশ করবে। আমরা নৌকা প্রতি ভোট দিব, আমরা নৌকা প্রতি ভালোবাসি। আমার বাপ দাদাও ভোট দেওয়া গেছে, আমরাও দিব। আমরা নৌকা প্রতি অনুদান, আমরা মেলা খাইছি, দেশ বিদেশি মেলা দিছি। আমরা নৌকা প্রতীক ভালোবাসি। বিএনপি ভোটে আসে নাই, কিন্তু এটা বিএনপির ব্যর্থতা। বিএনপি না আসার কারণে, বিএনপিদের ভুলের কারণে বিএনপিরাই পদ হারা হয়ে আছে। এবং সাধন আমাদের এমপি, এবারে আমলিগ থেকে 2টি প্রার্থী দাঁড়াইছে আমাদের এখানে, একটি তোতা এবং সাধন মজুমদার। আমরা সকলে সাধন মজুমদারকে ভোট দেব। শেখ হাসিনা সরকার আমাদের অনেক উন্নয়ন করেছেন, আমরা 7 জানুয়ারিতে ভোট দিতে যাব, নৌকা প্রতীকেই ভোট দেব। দ্বাদশ সংসদ নির্বাচন এটি কোনো পক্ষপাতিত্ব হতে যাচ্ছে না, এটি খুব সুন্দরভাবেই ইনশাল্লাহ হবে। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশে অনেক কিছুই প্রেক্ষাপট তুলে ধরেছেন। তার মধ্যে যেমন দেখেন, আমরা দেখতে পেয়েছি একটি স্বপ্নের সেতু, বঙ্গবন্ধু যমুনা সেতু, এবং প্রেক্ষাপটে আরও একটি পেয়েছি পদ্মা সেতু, যেটি আমাদের ইতিপূর্বে সম্ভবকর হয়েছিল না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওতায় এসে দেখেন এই কাজগুলো হয়েছে। যেমন আমাদের শিক্ষা খাতে যাবেন, শিক্ষা খাতে গেলে দেখবেন ওখানে উপবৃত্তি অনেকগুলোই করে দিয়েছেন তিনি। আমি যেমন, আমার বাড়িতে বিদ্যুৎ ছিল না, আমার বাড়িতে বিদ্যুৎ হয়েছে। আমি এই মোটা চাকার গাড়ি কিনেছি, এবং এই মোটা চাকার গাড়ি কিনে আমি আমার ফ্যামিলিতে 4 জন সদস্য চালাই। এটি আমি বহু উপকৃত। 7 জানুয়ারি যে নির্বাচন, এটি সুশৃঙ্খলভাবেই হবে, এটা আমাদের এই উত্তরবঙ্গ থেকে আমরা আশা করতে পারি। এবং 7 জানুয়ারিতে আমরা অংশগ্রহণ করব, ভোট দিব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।